দিনের বেলায় যেদিন প্রচণ্ড গরম পড়ে সেদিন আমরা সন্ধ্যার পরে বের হই। মানে সপ্তাহে একটা দিন বের না হলে আমাদের ভালোই লাগে না। শুক্রবার হইলেই তো আমরা ঘুরতে বের হই। তো যেদিন দেখা যায় দিনের বেলায় অনেক গরম থাকে সেদিন বের হতে পারি না। তো সন্ধ্যার পরে কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা থাকে, এই জন্য সন্ধ্যার পরে হতে পারি আর হই। তো আজকেও সন্ধ্যার পরে বের হয়েছি, আজকেও প্রচণ্ড গরম। তো এসেই মেয়ে আগে ডাব খাবে, তো ওকে ডাব খাইয়ে নিচ্ছি। আর আজকে খাওয়া দাওয়া বাসার থেকেই করে আসছি, আসলে খাওয়ার ওরকম কোনো রুচি নেই, শুধু একটু ঘোরাঘুরি করব এটাই। সন্ধ্যার পরে দেখা যায় একটু যদি হালকা ঠান্ডা ঠান্ডার মধ্যে ঘুরে বাসায় যেতে পারি, এইটাই অনেক বড়। আমার তো ঘুরতে না বের হলে একদমই ভালো লাগে না। আমার মেয়েটাও হয়েছে সেরকম, কিছুক্ষণ পরপর শুধু জিজ্ঞাসা করে, আম্মা ঘুরতে যাবা, আম্মা রেডি যাবা, মানে রেডি হয়ে ঘুরতে যাবা, সেটা বলতে চাই। এই জন্য যা হয় কর কষ্ট হইলেও শুক্রবারে, প্রতি শুক্রবারেই আমরা বের হই। তো আজকেও বাইরে অনেক গরম ছিল, এই জন্য সন্ধ্যার পরেই বের হয়েছি। তো মেয়েকে ডাব খাওয়ানো শেষ করে এখন আমরা এদিকে একটু হাঁটাহাঁটি করছি। তো অন্য দিনের তুলনায় আজকে মানুষ অনেক কম, কারণ ওই যে গরম পড়তেছে, গরম পড়লে মানুষ অনেক কম বের হয়। আমরাও দেখা যায় হচ্ছে বের একবারে না হয়ে পারি না, কারণ আমার বাচ্চাটার জন্য ও শুধু বলে, আর আমার নিজেরও ভালো লাগে না। তো আর এইখানে আসলে আমি এই ফুচকাটা না খেয়ে কখনো যাই না, সবসময়ই বলি আমার অনেক পছন্দের। তো এসেই সেই ফুচকা নিয়ে নিয়েছি। কিছু না খেলেও একটু ফুচকা না খেলে তো হবে না, দেখেন আমার মেয়ে ঘেমে কী অবস্থা, এরই মাঝে তাই এই পরিমাণ ঘামতেছে। তো ফুচকাটা খেয়ে নিই, এই ফুচকাটা আমার অনেক পছন্দের। এরপর আবার মেয়ের আবদার, সে এখন আইসক্রিম খাবে। তো তার বাবা আবার তাকে আইসক্রিম কিনে দিয়েছে, সে আইসক্রিম খাইতেছে। বললামই তো আমরা মানে বাসা থেকে খেয়ে আসছিলাম, যার কারণে খাওয়ার একদমই আমাদের ইচ্ছা নেই। আর না হলে আমরা তো বাইরে বেরোলে প্রচুর খাওয়া দাওয়া করি, কিন্তু আজকে আমি শুধু ফুচকাই খেয়েছি, আর মেয়ে ডাব খেয়েছে, আবার এদিকে আইসক্রিম। তো আর পরে কিছু ওই বাদাম টাদাম কিনেছিলাম, কিনে খেতে খেতে মানে বাসায় আর কি চলে আসছিলাম। তো আমরা অলরেডি রওনা দেব, চলে আসছি এদিকে। এখন রিক্সা খুঁজতেছি, রিক্সা পাইলেই আমরা বাসার দিকে চলে আসব। তো আমরা বাসায় অলরেডি চলে এসেছি, আর বাসায় এসে একটু তরমুজ কাটছিলাম, সবাই মিলে গরমে বসে বসে তরমুজ খাইতেছি। আর হচ্ছে এই ছিল আমার আজকে ছোট্ট একটা ভিডিও। কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।